অবস্থা ফিরে আসে, আওয়ামী লীগ সহ প্রত্যেকটি দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং জনগণকে আশা করব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা যেন তাদের পছন্দের মার্কাটি, পছন্দের দলটি তারা সাজিয়ে ফেলেছেন। উনি দেখছেন যা করেছি, 84 বছর বয়স, সন্তান সন্ততিরা দুধে ভাতে থাকবে, সুতরাং আমার যা করার আমি করেছি, এখন আমি চলে যাই, এরা মারামারি কাটাকাটি করে যা করে করুক, আমার সে দায়িত্ব আছে তাদেরকে তো হস্তান্তর করুন। এটা ভালো বলেছে, কিন্তু প্রথমেই তিনি কিভাবে ভিত্তিহীন বলেন? কে তাকে অধিকার দিয়েছে ভিত্তিহীন বলার? তিনি কি তাদের প্রত্যেককে সম্বন্ধে খুব ভালো করে জানেন? সবকিছু জানেন? ভিতরের খবর জানেন? তিনি কিভাবে জানার চেষ্টা করি যে বরবরণে তারা যারা দেখা করে আসলেন তারা কি আলোচনা করে আসলেন? তো দু একটা জায়গায় শুনতেও পেয়েছি দলকে সংগঠিত করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, নেতাকর্মীর পাশে দাঁড়াতে হবে, এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই দেওয়া হয়ে থাকে। মানে স্পষ্ট করে নেত্রী আসলে কি বলছেন, মানে এরকম কোনো বার্তা আছে কিনা? যে আমার জানা নেই আসলে। ওই যে পত্রিকায় দেখেন না, আপনি বললেন যে কোন পত্রিকা লেখে 150 দিন, কোন পত্রিকা লেখে 198 দিন, কোন পত্রিকাটা যে বিশ্বাস করবো আমি আসলে বুঝতে পারি না। সো আর সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে 15ই আগস্ট নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই। বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার সারা জীবন কাটিয়েছেন বাংলাদেশের মুক্তির জন্য, প্রত্যেকটি গণআন্দোলনে আমৃত্যু তিনি নেতৃত্ব দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই জাতির পিতার 50তম শাহাদত বার্ষিকীতে অবশ্যই আওয়ামী লীগের প্রোগ্রাম রয়েছে। দোয়া হবে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে স্বাধীনতা বিরোধী যে সরকারটি ক্ষমতায় রয়েছে তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয়, সুতরাং তাদের থেকে আমাদের মুক্তি পেতেই হবে। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা আমাদেরকে অবশ্যই ওই দিন পুনর্ব্যক্ত করতে হবে। আমরা শেষ করব, শেষ করার আগে আপনার আজকের অনুষ্ঠানে শেষ বক্তব্য প্লিজ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আমি আশা করব আমাদের প্রিয় জন্মভূমি, প্রিয় স্বদেশভূমি, সেই স্বদেশে যেন গণতান্ত্রিক অবস্থা ফিরে আসে, আওয়ামী লীগ সহ প্রত্যেকটি দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং জনগণকে আশা করব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা যেন তাদের পছন্দের মার্কাটি, পছন্দের দলটি তারা খুঁজে নেয় এবং নির্বাচিত করে, এবং সেই জনপ্রতিনিধিদের জনগণের নির্বাচিত সরকার যেন বাংলাদেশের কল্যাণে নিয়োজিত হয়। আজকে আমার এটুকুই। নির্বাচনে কি আপনাদের কোনো সুযোগ আসবে কি বলে মনে করেন কিনা আপনি? আমি সরি, এই প্রশ্নটা আমি নির্বাচনের বিষয়ে করা ভুলে গেছিলাম। আপনি তবু ভুলে গেছেন প্রশ্ন করতে, আর অনেককে তো ভাবছে যে আওয়ামী লীগকে ভুলে যেতে পারলে ভালো হয়। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বড় দল দুটি বিএনপি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না গণতান্ত্রিক বিশ্বে। অনেকেই বলছেন তো উনি নির্বাচন দিবেন না, অনেক বিশ্লেষক বলছেন যে আসলে ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়া, সেরকম আপনার কাছে কিছু মনে হয় কিনা? আমি আসলে তো বুদ্ধিজীবীর কাতারে পড়ি না, সোজা সাপটা কথা বলি। আমার মনে হচ্ছে ওনার বিদায় নেওয়ার জন্য বয়স হয়েছে কিন্তু বুদ্ধি কমেনি ওনার নিরাপদে উনি সরে পড়তে পারলে এখন বাঁচেন, এই কারণে ওনার যেগুলো উদ্ধার করার দরকার ছিল, যেমন ধরুন 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ, যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের 25% থেকে 10% শেয়ার সরকারি শেয়ারে নামিয়ে আনা, অর্থাৎ 15% নিজের শেয়ারটি নিয়ে নেওয়া, যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য করমুক্ত দেওয়া, যেমন ধরুন জনশক্তির লাইসেন্স নেওয়া, যেমন ইউনিভার্সিটি খোলা, যেমন ওই নগদ বিকাশের মতো ওয়ালেট নেওয়া, এই কাজগুলি উনি মোটামুটি গুছিয়ে ফেলেছেন এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠানকে মোটামুটি সাজিয়ে ফেলেছেন। উনি দেখছেন যা করেছি, 84 বছর বয়স, সন্তান সন্ততিরা দুধে ভাতে থাকবে, সুতরাং আমার যা করার আমি করেছি, এখন আমি চলে যাই, এরা মারামারি কাটাকাটি করে যা করে করুক, আমার সেটা তো কোনো দায় দায়িত্ব নেই।
একজন দেশপ্রেমিক মানুষ হলে এই কাজটি তিনি কখনোই করতে পারতেন না। আপনার কি মনে হয় যে শেষ প্রশ্ন, যদিও শেষ মানে অনেক আগে শেষ হওয়ার কথা, শেষ প্রশ্ন যে আপনাদের সময় যে এরকম আইন শৃঙ্খলা ছিল, এখন আইন শৃঙ্খলা আরো বেশি খারাপ হয়েছে বা ভালো হয়েছে, দুর্নীতির বিষয়ে অনেক কথাবার্তা, আপনাদের সময় তো একজন পিয়নেরও 3,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা এরকম, আমরা আসলে আমরা পিয়নের 400 কোটি টাকা ভুল বললেন। হ্যাঁ, আমরা আসলে মানে সব হাজার এরকম কোটি টাকার নিচে তো আমরা টকশোই করি নাই জীবনে, হয়তো আমরা দেখি নাই টাকা, কিন্তু টকশোই করি নাই। সো এগুলো কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না দুর্নীতি অনেকটা কমে গেছে, এই ধরনের ঘটনা নেই? প্রথমত বলি যে আওয়ামী লীগের সময় 15 বছরে যে দুর্নীতি হয়নি, ব্যাংকে অনিয়ম হয়নি, ওই আমাদের গণভবনের যিনি কি বলবো গৃহ পরিচালক না কি যেন শব্দ আপনি সব ব্যবহার করলেন, তারা 400 কোটি টাকা, তারা 400 কোটি টাকার মালিক হয়নি, কথাটা কিন্তু আমি একদম অস্বীকার করছি না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আওয়ামী লীগ 15 বছরে যা করেছে। আওয়ামী লীগ একটি সেই অর্থে দুর্নীতিতে ব্যর্থ দল, দেশকে 5 বার চ্যাম্পিয়ন করতে পারেনি। কোন উপদেষ্টার এপিএসরা এই 3-4 মাসে 600-700 কোটি টাকা, 300 কোটি টাকা না বিদায় গায়েব হয়ে গেছেন, তাদের কোনো বিচার হচ্ছে না। কিংবা বেগম খালেদা জিয়া যিনি পিএস জনাব সাত্তার সাহেব গত পরশুদিন সুস্পষ্ট ভাবে বলেছেন 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছে, এবং আজকে পর্যন্ত, এবং আপনি দেখেন যদি সেই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যেটি ওনাদের ক্যাবিনেট সেক্রেটারি সম্ভবত প্রিন্সিপাল সেক্রেটারি বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন এটা ভিত্তিহীন। উনি কি দুদকের কর্মকর্তা নাকি উনি ভবিষ্যৎ দেখতে পান, নাকি উনি হাত দেখে বলে দেন যে আপনি এটা তদন্ত করা উচিত ছিল না? কিংবা যিনি বলেছেন তাদেরকে উপদেষ্টা হোক আর যাই হোক, মানে ওনারা তদন্ত করবেন বা এরকম কিছু একটা, না এটা বলেন, এটা আপনি যদি দেখে থাকেন এটা একদম বলেনি। তিনি বলেছেন যে আপনি এইগুলো সরকার এবং তদন্ত যারা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে হস্তান্তর করুন, এটা ভালো বলেছে। কিন্তু প্রথমেই তিনি কিভাবে ভিত্তিহীন বলেন? কে তাকে অধিকার দিয়েছে ভিত্তিহীন বলার? তিনি কি তাদের প্রত্যেককে সম্বন্ধে খুব ভালো করে জানেন, সবকিছু জানেন, ভিতরের খবর জানেন? তিনি কিভাবে ভিত্তিহীন বলেন? অর্থাৎ এই সরকারের টিআইবি যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটি দেখলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনি যে বলছিলেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় হয়েছে, আমি তো প্রথম থেকে অস্বীকার করিনি, কিন্তু এই সময়টিতে যা হয়েছে তা আপনি যদি টিআইবি রিপোর্ট পড়েন, কিংবা আপনি যদি সিপিডি রিপোর্টটি পড়েন, কিংবা আপনি যদি হিউম্যান রাইট ওয়াচের কথাগুলো পড়েন, তাহলে আপনি নিজেও লজ্জা পেতে পারেন যে আওয়ামী লীগ আসলে এত দুর্বল এবং এমন একটা দল ছিল যে এই কাজগুলো ভালোভাবে করতে পারেনি। অসংখ্য ধন্যবাদ।